স্বামীকে মারধর করে বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছেন সাবেক প্রেমিক। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামীকে মারধর করে এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে। সালথা থানার এসআই মোহাম্মদ আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বেলা 11টায় ওই ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনায় ইমা বেগমের স্বামী হাবিব শেখ বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গার হরিলদি গ্রামের নিজ বাড়ি থেকে হাবিব তার স্ত্রী ইমা ও সন্তান রাইসাকে নিয়ে সালথা আলমপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরে শুক্রবার বেলা 11টায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সন্তান নিয়ে অটোভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে আলমপুর গ্রামের শেষ সীমান্তে পৌঁছালে তারিকুল সহ 8 থেকে 10 জন লোক এসে তাদের অটোভ্যানের গতিরোধ করে। পরে অভিযুক্তরা হাবিবকে মারধর করে তার স্ত্রী সন্তানকে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। স্থানীয়রা জানান, ইমার সঙ্গে বিয়ের আগে থেকেই তারিকুলের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত তারিকুলের ভাবি ও তার পরিবার উল্টো অভিযোগ করে জানান, ইমা ও তার মেয়েকে তারিকুল তুলে নিয়ে যায়নি। তারিকুল একটা অবিবাহিত ছেলে, সে কেন এক সন্তানের জননীকে তুলে নিয়ে যাবে? অনেক আগে থেকেই তারিকুলের সঙ্গে ইমা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে জের ধরে তারা দুজন পালিয়ে গেছে। সালথা থানার এসআই মোহাম্মদ আওলাদ হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।